হ্যালো লিসেন না, আপনারা দেখছেন মোহাম্মদ সজীব হাসান রাজুর সুপারস্টার অভিনেতা, একজন মানুষের জনপ্রিয় একজন মনের মানুষ। আজকে এর মাধ্যমে তার সাক্ষাৎকারটা আমাদের নিয়ে একান্তই কর্তব্য। তো আমাদের সুপারস্টার সুপার অভিনেতা রাজু ভাইয়ের সাক্ষাৎকার আমাদের একান্তই প্রয়োজন। তো আপনি কি বলতে চাচ্ছেন রাজু ভাই? আমি কি বলবো, আমাকে এখানে আজকে ডাকা হচ্ছে, আমি অত্যন্ত খুশি। আসলে আমি ভাবতেই পারিনি যে আপনার চ্যানেল আমাকে এখানে এত একটা সুন্দর পরিবেশে আনবে এবং আমার সাক্ষাৎকার নেবে। জি জি জি। তো ঠিক আছে, আপনি কি সাক্ষাৎকার নিতে চান সেটা বলেন। আমি যতদূর সম্ভব আমার সম্পর্কে, আমার কাজের অভিজ্ঞতা সম্পর্কে আমি আপনাকে বলার জন্য চেষ্টা করব। তো এট ফার্স্ট আপনি যে মানে অভিনয়টি করেছিলেন, এট ফার্স্ট যে অভিনয়টা আপনি করেছিলেন, আপনার প্রথম প্রথম কি আপনার মানে নিজেকে একটু ভীতু ভীতু বলে মনে হচ্ছিল না? আসলে এক ফার্স্টে যারা অভিনয় জগতে অভিনয়তে ঢোকে তাদেরই সবারই প্রথম অবস্থায় একটু একটু এরকম হয়, ভীত টাইপের লাগে। তো যখন আমি একটা নাটক করছিলাম, চলন বিলে চলো দূরে যাই, দু হাতটি ধরে, মাহির সাথে, তখন আমার একটু ভীত ভীত লাগছিল যে আমি কিভাবে অভিনয়টা করব, এই অভিনয়টা আমার সম্পূর্ণ করতে পারবো কিনা। তো আমার নায়িকা আমাকে ভালো হেল্প করছিল, মাহি। তো মাহি আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করছিল বলে আমার কিন্তু প্রথম অবস্থায় নাটকটা আমি সম্পূর্ণ করতে পেরেছিলাম। তো আপনি বলতে চাচ্ছেন এইটা যে মানে নায়িকার যে পার্টটা, নায়িকার যে অভিনয়টা, সেই অভিনয়টা মানে আপনাকে করতে ছিল নাকি আপনি বলতে চাচ্ছেন কোনটা? না না, আপনাকে মাহি হেল্প করছে মানে? আসলে মাহি হেল্প করছিল, মাহি আমার আগে থেকে কাজ করতেছিল, মাহি আমাকে সাহস যোগাইছিল। মাহির মতো একটা মেয়ে আমার স্বামীর চর্চা এসেছিল আমার জি 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 নাটকে। জি। প্রথমে মাহি আমার সাথে অভিনয় করছিল, তখন আমাকে বলল যে আপনি ভীত হয়েন না, আমি আপনাকে যতদূর মানে হেল্প করবো। তো এই ধরনের আশ্বাস দিচ্ছিল, আর তার এই আশ্বাসের ফলে আমি কিন্তু আমার নাটকটি সম্পূর্ণ করতে পেরেছিলাম। আচ্ছা, বুঝলাম। তো আপনি এখন বলেন যে মানে এই যে এত দূর পর্যন্ত আপনি একজন, এখন এই মুহূর্তে একজন বড় একটা অভিনেতা, এমনকি বিশ্বের 1 নম্বর সুপারস্টার। তো আপনি কাইন্ডলি বলবেন যে মানে যে কোনো মারফত কিন্তু একটা থাকে, যে কোনো মানে মানুষের লক্ষ্য কিন্তু একটা থাকে। তো আপনি মানে আপনি কার জন্য এই পর্যন্ত আজকে, এটা কি এই বলবেন? প্রশ্নটা করার জন্য আপনাকে একান্তই আমি ধন্যবাদ না দিয়ে পারছি না। আমার পার্সোনালিটি থেকে আপনাকে আসলে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই, আমার জীবনে আমার প্রথম যে নাটকের পর্দায় হাত ধরে যে নিচ্ছে তার কথা আসলে না বললে নয়। এখন বলতে গেলে আমার আসলে একটু খুবই দুঃখ লাগবে যে সে আমার পাশে না এখন। সে হচ্ছে আমাদের সবারই পরিচিত, সবারই প্রিয় বড় ভাই, বাড়ি মুশারফ ওরফে তা মুশারফ করিম ভাই। তার যদি বলতেন জনগণের সামনে যে তার বাসাটা কোথায়, এবং তাকে আমরা সবাই রেসপেক্ট করি যে এই পর্যন্ত আপনার মতো একজন সুপারস্টার অভিনেতাকেও আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছে, তার নামটা যদি, তার বাসাটা, অ্যাড্রেসটা যদি বলতেন, আহ, বাসাটা, বা সে কি করে? হ্যাঁ হ্যাঁ আমি সেটা বলবো। আসলে তার পুরো নাম হচ্ছে কবির হোসেন, ভালো নাম। তো গ্রামে অনেকে তাকে বেড়ে কবির বলে জানে, বেড়ে কবির, কারণ সে একটু বেড়ে টাইপের। আবার কেউ কেউ কে বেড়ে পুলিশ বলে জানে। তো যাই হোক, সে অভিনয় জগতে সেরা। তো আমি তার হাত ধরে এই পর্যন্ত এসেছি। তার বাসাটা হচ্ছে যশোর জেলার একটা অবহেলিত গ্রামে, গ্রামের নাম বড়কুদরা। আর আমি তার হাত ধরে এই পর্যন্ত এসেছি। তবে সে অনেক নাটকই করেছে, আর তার নাটকের অবলম্বন করে আমি আজকে আমার এই পদার্পণ। ও আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে। তো
ভাই আপনার কোথাও যাবেন না, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, ব্রেকের পর আবার ফিরে আসছি। আপনারা কোথাও যাবেন না, টিভি সেটের সামনেই থাকুন। ওয়েলকাম ব্যাক, চলে এলাম ব্রেকের পর। দেখছেন রাজু আহমেদ সজিব সুপারস্টার সুপার অভিনেতার সাক্ষাৎকার। তো রাজু ভাইয়া, আপনার কাছে আমি একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনি যে মানে বিয়েটা করছেন, বিয়েটা কি আপনার মানে এটা কি লাভ ম্যারেজ এরকম কিছু, বা এজেন্টসের আসলে মাধ্যমে? এটা লাভ ম্যারেজ, একদম লাভ ম্যারেজ সেটা বলা যায় না। জি জি। তবে লাভটা হয়েছে আমাদের বিয়ের পরে, ঠিক জি। আছে? মানে বাসা থেকেই দেখা দেখি করে আমাদের বিয়েটা হয়েছে। ও আচ্ছা। তো রাজু ভাই, প্লিজ একটা ফোন আসছে, দেখি ফোনে কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপু ভালো আছেন? হ্যালো, আপনার কথা আমি বুঝতে পারছি না, প্লিজ। সরি, সরি। ভাইয়া ভালো আছেন আপনি? হ্যাঁ, কে বলছেন? আমি টাঙ্গাইল থেকে ঈশিতা বলছি। ও আচ্ছা। তো কথা বলবেন আমাদের সুপারস্টার অভিনেতার সাথে? জি, জি। ভাইয়া আমি ওর সাথে ভাইয়ার সাথে একটু কথা বলতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম রাজু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোন জায়গা থেকে বলছো? জি, আমি টাঙ্গাইল থেকে ঈশিতা বলছি। হ্যাঁ, টাঙ্গাইলে এসে তাই। কেমন আছো আপু? জি, ভালো আছি ভাইয়া। আপনার অভিনয় আমার অসম্ভব রকম ভালো লাগে। থ্যাংক ইউ। ভাইয়া, আমি আপনার আপনার সবচাইতে কোন অভিনয়টা ভালো লাগে জানেন? কোন অভিনয়? ওই যে রংপুরে মৌমনি রায়ের সাথে একটা ফিল্মে অভিনয় করছিলেন না? হ্যাঁ হ্যাঁ। ওই যে আচ্ছা আপনি বিষ খেয়েছিলেন, ওই অভিনয়টা সবচেয়ে আমার ফেভারিট একটা। ধন্যবাদ। ঠিক আছে আপু, তাহলে ভাইয়া তাহলে আপনার সাথে আমি নেক্সট টাইম আবার কথা বলবো। ওকে, ধন্যবাদ। পরবর্তীতে আবার কথা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে একটি ফোনের কলে ছিলাম। তো আমাদের হাতে আর মোটেও সময় নেই, এখন বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়ার আগে জানতে চাই একটা কথাই, যে আমাদের মাঝে যেন এইভাবে প্রত্যেকটা মানুষ যারা অভিনয় করে এক নম্বর দুই নম্বরে থাকে, এই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত সাক্ষাৎকার আলোচনা এখানেই শেষ করছি। কি বলেন? ধন্যবাদ সবাইকে, সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, পরবর্তীতে যেন আমি আপনাদের মাঝে আসতে পারি, এরকম সাক্ষাৎকারে আবার সকলে একসাথে কথা বলতে পারি। দোয়া করবেন আমি যেন পরবর্তীতে আপনাদেরকে ভালো ভালো নাটক, ভালো ভালো সিনেমা উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম। সাক্ষাৎকার করতে কঠিন আছে।